আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন রাত বাজে 1:30, আমি রেডি হচ্ছি। আপনারা হয়তো ভাববেন কোথাও ঘুরতে যাচ্ছি। না রে ভাই বোনেরা, কোথাও ঘুরতে যাচ্ছি না, রান্না করতে যাচ্ছি। আপনাদের সিরাজ ভাই নাকি প্রচুর খিদা লাগছে, কিছুতেই ঘুম আসতেছে না, যার কারণে আমাকে বলতেছিল কিছু একটা রান্না করে দিতে, সে নাকি খাবে। তো দেখেন আমি গুটি গুটি পায়ে ফ্রিজের দিকে চলে যাচ্ছি মশলা আর মাংস বের করতে। পরের দিন কোনো কিছু রান্না করার জন্য আমি মশলাটা আগেই বেটে রাখি। মশলাটা নিয়ে এখন আমি রান্নাঘরের দিকে চলে যাব। তো এই যে দেখেন সন্ধ্যা রাতের তরকারি পড়ে আছে, তো পড়ে আসিস তা থাক। আমি কিন্তু একাই ঘুম থেকে উঠিনি, তাকে উঠিয়ে ক্যামেরা ধরতে লাগিয়ে দিয়েছি। সে পড়ে পড়ে ঘুমাবে আর আমি কষ্ট করে রান্না করব, মজা করে খাবে, তা তো হবে না। এই তো দেখেন মাংসটা এনে আমি পানিতে ভিজিয়ে দিলাম। এখন মাংসটা ভিজতে ভিজতে আমি ভাত রান্না করব। সন্ধ্যা রাতে ভাতও ছিল না, ভাত শেষ হয়ে গেছে। তো এই যে হাঁড়ির নিচে একটু ভাত লেগেছিল, ভাত নষ্ট করব না, কারণ হাঁসও নাই মুরগিও নাই। তো হাঁড়ির তলা থেকে ভাতগুলো দিয়ে রাখলাম যাতে ছাদের মধ্যে আমি পাখিকে দিতে পারি, পাখি মজা করে খায়। তো হাঁড়িটা পরিষ্কার করে নিব। এখন হাঁড়িটা পরিষ্কার করে ভাত উঠাইতে যাব। এখন আমি এই যে চাল রাখি যে ড্রামের কাছে গেলাম, 1/2 কেজি চাল দিয়ে দিলাম। এত রাতে রান্না করব, আবার সকালে উঠে রান্না করব, তা তো হবে না। যার কারণে আমি একটু চাল বেশি করে নিলাম, যাতে আমি সকালটা পর্যন্ত একদম চলে যায়। আমি এখন রাইস কুকারের আশেপাশটা ভালো করে মুছে দিলাম, যাতে করে রাইস কুকারের কয়েলটা পুড়ে না যায়। তারপর এখন প্লাগটা লাগিয়ে দিব, যাতে করে ভাতটা হতে থাকে পাশে। আমি এখন তরকারি উঠাবো। তো তরকারি উঠানোর আগে এখানে একটু কাজ আছে। সন্ধ্যা রাতে ভাত খেয়েছি, প্লেটের মধ্যে নোংরা লেগে আছে, তাই আমি একটু প্লেটটা পরিষ্কার করে নিলাম। দেখেন এপাশে হচ্ছে মাংসটাও ভিজে গেছে। এখন আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিব মাংসগুলোকে। প্রত্যেকটা মাংস আমি এভাবে কেটে নিব। তো কেটে নেওয়া শেষ। এখন মাংস ধুয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। তো মাংসটা এখন মেখে নেওয়া শেষ, মেখে নেওয়া হয়ে গেছে। এর জন্য চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা হয়তো ভাববেন যে পাশে দুইটা ছোট ছোট হাঁড়ি দেখা যায়, হাঁড়িতে আবার কি? একটাতে হচ্ছে মিমির মাছ, আরেকটা হচ্ছে মিমির দুধ। তো এখন দেখেন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। লাল লাল করে মাংসগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে অলরেডি। এখন মাংসগুলোকে আমি উঠিয়ে নিব। ওই একই তেলের মধ্যে এখন মাংসটা রান্না করে নিব। এর জন্য আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা সবগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, লবণ, শুকনা মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখেন সাইডে আমি এখানে তেঁতুল রাখছি। আপনাদের হাতে যদি কোনো আচার থাকে, যে কোনো আচার হলে আপনারা দিয়ে দিতে পারেন, কারণ এটা আচারি চিকেন রান্না করব। আমার কাছে আচার ছিল না, যার কারণে তেঁতুল ছিল, তেঁতুলই দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিব জিরা, ধনিয়া সব কিছু একসাথে গুঁড়া করা আছে, সেই গুঁড়া দিয়ে দিলাম। আর তেঁতুল দিয়েছি যেহেতু, রান্নার ব্যালেন্স ঠিক করার জন্য এখানে আমি চিনি দিয়ে দিব। 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপর হচ্ছে চিনি দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এটা কিন্তু আচারি চিকেন, একদম টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রেখে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা যখন টেনে আসবে তখন আমি গরম মশলাটা দিয়ে দিব। এই তো গরম মশলা দিয়ে দিলাম। তো আরেকটু যখন ঝোলটা গ্রেভি গ্রেভি টাইপ হবে তখন আমি পরিবেশনের জন্য চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখেন আমার আচারি চিকেন রান্না করা শেষ। তো আচারি চিকেনের রিভিউটা আপনাদের সিরাজ ভাই দিবে আপনাদের পরবর্তী ভিডিওতে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, তাই আর ভিডিওটা পুরাটা দেখানো সম্ভব হলো না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।